নমস্কার, শুভ দুপুর। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন মনে হয় 11টার উপরে বাজে, ঠিক 12টাও বাজে, 12টা 1 বেজে গেছে। তো ঘর বাড়ির অবস্থা তো করুন। তো আজকে দাদার ঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই যে বিছানার বাইরে বৃষ্টি হচ্ছে, এখন এগুলো ধুয়ে দিব আমি। তো দেখা যাক শুকায় নাকি। মানে বাইরে একটু রোদ উঠেছিল, এখন আবার বৃষ্টি হচ্ছে। অত হচ্ছে না, খানিকটা হচ্ছে, কিন্তু অনেকক্ষণ মেঘ ডাকাডাকি করছে। সকাল থেকে উঠে এক ঘরের বিছানা চাদর ধুয়ে টুয়ে দিয়ে ফেলেছি। তো এখন এই ঘরটা আগে করে নিই। আমাদের ঘরের অবস্থা তো এখনো করুন না। এখন আমাদের ঘরটা এখন করবো না, আমাদের ঘরটা কাল কি পরশু করবো। কাল করে করার চেষ্টা করব, আর না পারলে তো কিছু করার নেই। আর কি পরিমাণ ধুলো, এই যে দেখছেন ক্যামেরা তো দেখা যাচ্ছে এত পরিমাণ ধুলো। এই ধুলোগুলো আবার যা বসে করেছি সব জায়গায় যাবে। সেখানে তখনও ভালো করে ঝেড়ে নিয়েছি, শব্দ তো বোঝাই যাচ্ছে না। তো এখন এগুলো আগে নিয়ে আমি ভিজিয়ে রেখে আসি। আর আমাদের ঘরের অবস্থাটা একটু দেখাই। এটা যেন কি ফেলে দিয়েছি দেখে নেই, দেখে দিই, দেখা দরকার নেই। এটা কি তুই পরিষ্কার করেছিস? হ্যাঁ, এটা উপসে করেছি, এটা করেছি, ওপরে গুলো করেছি, সবই করেছি। আর এই হচ্ছে আমাদের ঘর। এখন আমাদের ঘর কিছু করতে পারবো না আজকে। আর এই ড্রেসিং টেবিলটা আমার মনে হয় এখান থেকে সরিয়ে রাখা ভালো, কারণ এই যে এইখানে জল দিচ্ছে বাবু একটু পর পর, জলে পুরো ড্রেসিং টেবিলটা একদম ভিজে যাচ্ছে। আমি একটুখানি হালকা করে মুছেছি, কারণ নয়তো ঝাড়ু দেওয়া যাবে না, এত এত ধুলো বালি এই যে এখানে কিছু জমিয়ে রেখেছে। এই কাজগুলো শেষ না হওয়া পর্যন্ত এইরকম কয়েকদিন চলতে থাকবে আমাদের ঘরবাড়ির অবস্থা। এই দিক থেকে রং করেছিল, কি কারণে যে রং করেছে, এই ঘরগুলো আমাদের যখন শিফট করি তার আগে রং করা হয়, কিন্তু মানে ফার্নিচারগুলো রং করা, বার্নিশ করা হয়েছে, শুধু শুধু এইসব কাজগুলো করেছে। হয়ে গেছে আমার ধোয়া, সব হয়নি, মানে বিছানা চাদরগুলো হয়ে গেছে। আরো এক বালতি জামা কাপড় মা ভিজিয়ে রেখে জয়পুর চলে গেছে। মানে এই দুপুর এখন 12:30 প্রায় বাজে। তো এখন রান্না বাদ দিয়ে জয়দেবপুর চলে গেছে। আমি রান্নার কাজে একটুও যাবো না, ভাতও বসাবো না। তো ধোয়া তো শেষ। আর বৃষ্টি হয়েছিল, রোদ উঠে গেছে। এখন আজকে শুকাবো, বেশি একটা রোদ নেই, হালকা একটু আছে। তো আজকে মনে হচ্ছে না শুকাবে। তো শুকালে তো শুকালো, না শুকালেও কিছু করার নেই, ধুয়ে দেওয়ার দরকার, আমি ধুয়ে দিয়েছি। এখন মেলে দিই আর কি। ঠিক আছে, দে মেলে দে, ভালো করে চিপে নিতে হবে। ঠিক আছে, একটু ধরবি এসে, ঠিক আছে, ঠিক আছে, আসছি তারা। 1টা বাজে এখন। আমার কাপড় চাপড় ধোয়া শেষ, এখনো মা বাবা ফিরে আসেনি, আর কিছু রান্না করার কথাও বলে যায়নি। যদি বলে গেল ও রান্না করতাম না। তো এখন যাবো, তাড়াতাড়ি স্নান করতে হবে, আমাকে আবার 2:30টার দিকে পড়াতে যেতে হবে। আমার অলরেডি লেট হয়ে গেছে। আমার শ্যাম্পু করতে হবে, যদিও আমি আজকে হেয়ার প্যাকটা মাখিনি, তবু আমাকে শ্যাম্পু করতে হবে, অনেক নোংরা হয়েছে চুল। তো দেরি না করে এখন স্নানে চলে যাই। যা। এখন বাজে 2:25। আমি স্নান করে রেডি হয়ে গেছি, মানে একেবারে স্নান করে এই জামাটাই পরে ফেলেছি, যাতে আবার চেঞ্জ করতে না হয়। আর এর মধ্যে তো মারাও চলে এসেছে, মানে আমি যখন স্নান করে বেরিয়েছি তার কিছুক্ষণ পরে এসেছে। তো এখনও তো রান্না বসানো হয়নি। দিদি ভাত বসিয়েছে, কিন্তু এখনও হয়নি, খানিকটা টাইম লাগবে। তো আমি এখন চলে যাব। তার আগে আমি অবশ্য খেয়েছি, মা কলা নিয়ে এসেছিলো, কলা দিয়ে খই দিয়ে সেটাই খেয়ে নিয়েছি। এখন চলে যাই, পরে এসে মানে আমি টাকশাল যে 2টা পরাবো সেই 2টা পরিয়ে এসে শিমুলতলি যখন আসবো তখন যদি অনেক অতিরিক্ত খিদে লাগে তো এসে খেয়ে যাব। তো এখন দেরি না করে চলে যাই, আজকেও আমার একটু লেট হয়ে যাবে যেতে যেতে। বাজার করে চলে এসেছে, নিয়ে এসেছে লাউ একটা বড় দেখে, এখানে পটল আছে, মলা ঢালা মাছ আছে, এই মাছগুলো অনেক বড় বড় মাছ। আর নিয়ে এসেছে 2টা ফুলকপি, আর এই যে মরিচ, এগুলোই নিয়ে এসেছে। তো আমি তো পড়িয়ে চলে এসেছি। আর আজকে আমি ফাট্টুর আগে এসেছি, অন্যান্য দিন মাঝে মধ্যে, মানে অন্যান্য দিন কি মাঝে মধ্যে আমি ফাট্টুর আগে আসি। ফাট্টু আমার মানে ফাট্টু আগে চলে আসে, পরে আমি আসি। তো আজকে ফাট্টু এই যে আমাদের জন্য লিচু নিয়ে এসেছে, যে 3টে করে এনেছে, 3টা আমাকে দিয়েছে, 3টা দিদিকে দিয়েছে। না ফাট্টু? কেন দিলি রে ফাটু ভাই? কিন্তু ফাট্টু দাদার জন্য আনেনি, তাই ওই ফাট্টুকে দাদা অনেকক্ষণ ওই বলেছে ওর জন্য আনেনি, কেন জিজ্ঞেস করেছে। আর আজকে তো দুপুরে আমি ভাত না খেয়েই চলে গেছি। তারপরে যাওয়ার পথে আমি এগুলো কিনেছি, অল টাইম বান। এই বানগুলো আমি মাঝে মধ্যে খাই। তো আজকে যেহেতু আমি ভাত খাইনি দুপুরে, তাই কিনে নিয়ে রেখেছিলাম। পরে যখন আমি পড়ানোর মধ্যে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পথে খেয়েছিলাম। আর বাড়তি 2টা রয়েছে। কেন যেতে পথেই তো খেতে পারতি। যেতে পথে তো আমি খেয়ে গেছি না, কি খেয়ে গেছিস?
খই খেয়ে গেছি, খই আর কলা খেয়ে গেছি, তাই আর কখন খাইনি। আজকে খেলি? হ্যাঁ, জানতামই তো না। আমি ঘরে বসে বসে খেয়ে গেছি। ও, সেই জন্য তোর খিদে পাচ্ছে না, এরম ব্যাপার। আমি তো হ্যাঁ। বলছি আরে কিছু না খেয়ে গিয়েও ভাত খাচ্ছে না কেন। তাহলে এখন ফাট্টু ভাইকে একটা দিয়ে দে। ফাট্টু ভাই তোকে লিচু দিয়েছি, তুই একটা দে ফাট্টু ভাইকে। তো এখন আমি যাব যে ভাত খাবো। আর আজকে বলে ফুলকপির একটা তরকারি রান্না হয়েছে, ওই যে ফুলকপিগুলো যে এনেছে খুব টেস্টি হয়েছে। ঠিক হ্যাঁ মানে সত্যি। হয়তো বা তখন অনেক খিদে পেয়েছিল, তাই অনেক টেস্টি হয়েছে। এখন দেখা যাক, আমি যাব যে এখন ফ্রেশ ট্রেশ হব, মানে চেঞ্জ করব, তারপর ভাত খেতে যাব। ঠিক আর আছে। ফাট্টুকে একটা দিব। ফাট্টু তুই কি একটা খাবি? কেন ফাট্টু একটা খাবি না খাবে কেন? না বলেছে, তাই ফাট্টুকে আর দিব না। তাই আমি খাই নাকি? এখন খাস না, এখন ভাত খা। হ্যাঁ, এখন ভাতই খাবো। ঠিক আছে। খাইলে আর আজকে আমি এই এখানকার যত বালি ছিল সব পরিষ্কার করেছি। এখন হাঁটতে খুব মজা লাগে, ওই বালিগুলো নেই তো, তাই জন্য হাঁটতে খুবই মজা লাগে। পিঠাগুলো আমার মা এই যে নুডলসের একটা প্যাকেটের মধ্যে রেখে দিয়েছে, ভালোই হয়েছে। এটা এখন মুচু মুচুও থাকবে। এখন গিয়ে আমি এটাকে ভাজা শুরু করব। বাজে 8টার উপরে, আমি এখন খেতে বসেছি। একেবারে এখন খেয়ে নিচ্ছি, রাতে যাতে আর খেতে না হয়। তো তরকারিটা ভালোই হয়েছে। আর কি কি রান্না করেছি একটু দেখিয়ে দে। এখানে এটা রান্না করেছে রুই মাছ দিয়ে, ফুলকপি দিয়ে একটা তরকারি। এখানে রান্না করেছে ডাল, মুসুর ডাল। আর এখানে কালকের মনে একটু তরকারি ছিল। আর ওখানে এটা হচ্ছে শিঙ্গি মাছের তরকারি, আর আছে হচ্ছে লাউ না পটল দিয়ে মোরলা মাছ দিয়ে তরকারি। তো কি খাচ্ছিস? খেয়ে নে তাহলে। রাত আর খাবো না, একবারে খেয়ে নিচ্ছি। বেশি করে খাওয়া তবে। দিদি যে পিঠেগুলো বানিয়েছিল, ওই যে এটা তেজপাতা পিঠে, আমি ঠিক নামটা জানতাম না। এখন ফাট্টু বাইকে দিয়েছিল যখন, তখন বলেছে। তো এগুলো ভেজেছে। আর এই যে বাবার জন্য এখানে নুডলস সিদ্ধ করে রেখেছে, এই নুডলসটা রান্না করবে। আচ্ছা, বাবা তো পিঠা খায় না, তেল দিয়ে ভাজা, তো সেজন্য এখন বাবার জন্য নুডলস রান্না করছি। আচ্ছা কর। আমি খাওয়া দাওয়া শেষ করার পরে মা আর দিদি একটু বাজারে গিয়েছিল, আমাকেও যেতে বলেছিল, আমি যাইনি। কেননা আমার খাওয়া দাওয়া করে এমনি আমার যেতে ইচ্ছা করে না। আবার চেঞ্জ করো তারপরে যাও, যদি মানে আমি চেঞ্জ করার আগে বলতো তাহলে যেতাম। এখন চেঞ্জ করার পরে বলেছে তো আর যেতে ইচ্ছা করেনি। তো এই যে এই খাবারগুলো করি, এই বালতি ধরে নিয়ে এসছে। মানে গিয়ে আমার মা যদি বাজারে যায় তো ওয়াশিং পাউডার কেনার জন্য যেটা দেখে বালতি আছে সেটাই নিয়ে আসে। আমাদের ঘরে এরকম কতগুলো বালতি যে জমেছে, তো এর জন্য আর কি এই ওয়াশিং পাউডারটা কিনে নিয়ে এসছে। এটা কি নিয়ে এসছে? তিব্বত। আমরা জীবনেও তিব্বত ইউজ করিনি, কিন্তু মানে আর কোনটা বসা থেকে বালতি পাইনি। বালতির জন্য কি কি সব ইউজ করতে হচ্ছে আমাদের, তাই না? বালতির জন্য তিব্বত নিয়ে এসছে। হয়তো আর কোনোটার সাথে বালতি ফ্রি ছিল না, কিন্তু এই বালতিটা বেশি বড় না, ছোটই আছে। আমার মা এটা দেখে আমার মাও এই বালতিটা দেখে বলে আমার মাই পছন্দ হয়ে গেছিল। পছন্দ হয়ে গেছিল না, আমার মা পাগল একটু হয়ে গেছে কোনটা নিবে নাকি? না, আমার মা একটু অখুশি হয়েছে। কেন? বালতিটা অনেক ছোট। আমার মা এই বালতিটা দেখে অখুশি হয়েছে, কেননা বালতিটা অনেক ছোট। আর নিয়ে কত এসছে কেজির সঙ্গে দিয়েছে দেখ তো? 2 কেজি। 2 কেজি। আর নিয়ে এসছে একটা ম্যাগি মশলা বলতে নিয়েছিলাম, ম্যাগি নুডলস। বাবা তো এখন সন্ধ্যার দিকে টুডলস খায়, ডাক্তার নুডলস খেতে বলেছে, দেখেই খায়। তার জন্য একটা নুডলস নিয়ে এসছে। বা স্টিকি নুডলসগুলো আমার বাবা খেতে চায় না, ওগুলো বেশি মোটা লাগে, তার জন্য ম্যাগি নুডলসই নিয়ে আসে, ম্যাগিটাই খায়। আর একটা কেক নিয়ে এসছে, অল টাইম কেক। এই কেকটা এনেই দিদি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, যে আয় কেকটা খাই। তো এখন এই কেকটা বসে বসে খাবো। একটুখানি একটা কেক দাম 30 টাকা, কয় পিস হবে? 2 পিস। ও বলছে কি আমি ভাত খেয়ে নিয়েছি, আমি খাবো না। মানে যে এটা খেলে আর পেট ভর্তি হয়ে যাবে। খেতে যাচ্ছিলাম না, কিন্তু দিদি পাগল করে ফেলেছে, তো এখন খেতেই হবে। আর যে পিঠেগুলো ভেজেছে, তেজপাতা পিঠে, তো সেগুলো কখন খাবে জানি না। সেগুলো খাবি না? আমি তো খেয়েছি, তোদের জন্যই তো রেখেছি। আমার জন্য রেখেছে, কিন্তু আমি এখন খেতে ইচ্ছে করছে না। ওগুলো এখন নেতিয়ে বসে যাচ্ছে। বসে এটা খাই। এটাই খাবি? হুম। তো নেই, ওই ও পিঠাগুলোতে নেতিয়ে যাচ্ছে, সেটার আচ্ছা, কি একটু ব্যবস্থা পরে করবে? খাবো। এখান থেকে তো আরো অনেক কেক না, অল্প একটুই কেক। তো এখন তো আর কিছু করার নেই, শুয়ে বসেই কাটাতে হবে। রাত্রেবেলা খাবো নাকি এখনো ঠিক নেই। যদি খিদে পাই একটু একটু, তাহলে একটু একটু খাবো। মানে একটু একটু খাবো বলতে অল্প কটা খাবো, বেশি খাবো না। আর এখন শুয়ে শুয়ে ফোন চালাবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ হবেন। আর আজকে অনেক তাড়াহুড়ো করে অনেকগুলো কাপড় ধুয়েছি, তো আমার পাটা মনে হচ্ছে কি একটু ব্যথা ব্যথা করছে,
কারণ টাইম ছিল না, দেরি করলে আমার পড়াতে যেতে লেট হয়ে যেত, তারপর আবার আসতেও লেট হয়ে যেত, তাই তাড়াতাড়ি করেছিলাম। তার জন্য মনে হচ্ছে কি আমার পাটা একটু ব্যথা হয়েছে। তো টাটা, বাই, গুড নাইট।